তীব্র তাপদাহের পর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে। এতে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ। খুলনায় বৃষ্টি না হলেও কমেছে তাপমাত্রা, তবে উত্তরের কোথাও তাপমাত্রা কমেনি। এদিকে রাঙামাটি, কক্সবাজার ও খাগড়াছড়িতে বজ্রপাতে মারা গেছে 6 জন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হিট অ্যালার্ট চলছে, কিন্তু চট্টগ্রামে সকালের বৃষ্টি কিছুটা স্বস্তি দিয়েছে নগরবাসীকে। কমেছে তাপমাত্রা। একইভাবে রাঙামাটিতে ভোর থেকে থেমে থেমে বজ্রপাত সহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে রাঙামাটিতে মারা গেছেন 3 জন। গরম কমে শহর জুড়ে এসেছে শীতলতা। খুলনাতেও সূর্যের তেজ ছিল অনেকটা কম, কমেছে তাপমাত্রা। আকাশ জুড়ে মেঘের কারণে কিছুটা স্বস্তি মিললেও বৃষ্টি হয়নি। আজকে একটু বাতাস আছে, যার কারণে একটুটা গরমটা চাপটা কম আছে। তাপমাত্রা অন্য দিনের তুলনায় একটু কম মনে হচ্ছে। আজকের থেকে একটু আর কি জীবনটা একটু সচ্ছলা পাচ্ছে। তবে রাজশাহীতে কমেনি তাপমাত্রা। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা উঠেছে 40 ডিগ্রির ওপরে। প্রচণ্ড গরমে একটু স্বস্তি খুঁজে নিতে পদ্মা পাড়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন মানুষ। গরমে গাড়ি চালানো যাচ্ছে না, মাথা টাথা ঘুরে যাচ্ছে, গাছ ছায়াতে এসে বই থাকে, চোখ মুখে পানি দেওয়া লাগছে। তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির জন্য দিন গুনছেন মেহেরপুরের মানুষ। মরুর উষ্ণতা ছড়ানো রোদে বেশি কষ্টে আছেন শ্রমজীবী। গৃহপালিত পশু ও ফসল নিয়েও দুশ্চিন্তায় চাষিরা। যশোরে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাস্তায় চলাচল করা কষ্টকর হয়ে পড়েছে। এর মধ্যে লোডশেডিং বাড়িয়েছে ভোগান্তি। বিদ্যুতের কারণে আরো বেশি কষ্ট, না মানুষ লোকে বেরোতে পারতেছে না ঘরে থাকতে পারতেছে। যশোরের তো তাপমাত্রা 42-43 কন্টিনিউয়াসলি থাকতেছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আর এর থেকে মুক্তি পাওয়ার একটা পথ খোঁজা উচিত। রাজবাড়ীতেও গরমের কারণে কাজ করতে না পেরে অনেকে আশ্রয় নিচ্ছেন গাছতলায়। চাহিদা বেড়েছে আখের রস, ডাব সহ তরল খাবারের। ভাড়া মারতে পারতেছি না, জানি যাচ্ছি সানি পাকা গরম, সবকিছু গরম। এই গরমের জন্য বাচ্চারা তো এখন সোজা হাসপাতালও জায়গা পাইতেছে না। গরমের কারণে সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 12 জন সহ মোট 128 জন রোগী ভর্তি আছেন। বনশ্রী হালদার, 71। তাপপ্রবাহের এই মুহূর্তের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন চট্টগ্রাম থেকে মাইনুদ্দিন দুলাল এবং রাজশাহী থেকে রাশিদুল হক রুশো। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে। দুলাল, সকালে বৃষ্টির পর এখন চট্টগ্রাম মহানগরীতে তাপমাত্রা পরিস্থিতি কেমন? জনজীবনে কতটা স্বস্তি ফিরেছে? আজ আরও বৃষ্টি হবে কিনা এই নিয়ে আবহাওয়া দপ্তরের কোনো পূর্বাভাস আছে কি? হ্যাঁ মুন্নি, সকালে ঠিক 9:30টার দিকেই হালকা বৃষ্টিপাত হয়েছে। এটা 10 থেকে 15 মিনিটের বৃষ্টিপাত। তবে এই বৃষ্টির কারণে যেটি মেঘ আছে আকাশে, মেঘ থাকার কারণে সূর্য, রৌদ্র এবং মেঘের যে আলো ছায়ার যে লুকোচুরি, সেটার কারণেই কিন্তু আসলে রোদের তীব্রতাটা কিন্তু আসছে না। এবং এই বৃষ্টির পরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর বাতাস, এবং এই বাতাসের কারণে জনজীবনে কিছুটা স্বস্তি এসেছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা এবং যারা দিনমজুর, তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে গাছের পাতা নড়ছে, অর্থাৎ বাতাস কিন্তু প্রচুর বাতাস আছে, যার কারণে গাছের পাতাগুলো দেখলে বোঝা যাচ্ছে যে বাতাসের দাপট আছে। বাতাসের দাপট থাকার কারণে তাপমাত্রা কিছুটা কম আছে এবং ঘামের পরিমাণটা কিছুটা কমে এসছে, যার কারণে মানুষের মধ্যে স্বস্তি আছে। আমরা সকালে খবর নিয়েছি আবহাওয়া অফিসে, যে তারা যেটি বলেছেন যে আগামী 2-3 দিন এই হালকা বৃষ্টিপাত হবে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে। তবে আমরা যেটি সকালে জানতে পেরেছি যে মিরসরাই এলাকায় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বৃষ্টিপাত হয়েছে। বেশ ভালোই বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া অফিস বলছে যে আগামী 2-1 দিন হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে, এবং সেই সাথে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। তবে যে আবহাওয়া অফিস বলছেন যে এই বৃষ্টিপাত চলে গেলে দাবদাহ যেটিকে আমরা বলছি, তাপমাত্রার পরিমাণটা আবার বাড়তে পারে এবং আবার অস্বস্তি তৈরি হতে পারে। তবে মে মাস জুড়েই কিন্তু এই অস্বস্তি থাকার সম্ভাবনা আছে এবং আবহাওয়া অফিস তাই বলছে।
আর জনজীবনের যে চিত্র, জনজীবনে আজকে বৃহস্পতিবার এমনিতেই রাস্তাঘাটে যানবাহন কম আছে, তারপরেও আমরা রিক্সা চালক, ঠেলাওয়ালা কয়েকজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে আজকের দিনটাতে সকাল থেকে তারা স্বস্তি পাচ্ছেন। এবং চট্টগ্রামে যেটি সারা দেশের মতোই চট্টগ্রামে যে মৌসুমি ফলের কিন্তু প্রচুর চাহিদা আছে, বিশেষ করে তরমুজ, ডাব, বাঙ্গি এবং পেয়ারা, অন্যান্য মৌসুমি ফল, শশা, এই সমস্ত ফলের কিন্তু প্রচুর চাহিদা আছে এবং বিক্রিও ভালো হচ্ছে। দোকানিরা যেটি বলছেন যে এবছর তরমুজ এবং বাঙ্গির কিন্তু প্রচুর ফলন হয়েছে, যার কারণে দাম তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম আছে, যেটি দোকানিরা যেটি বলছেন। এবং তরমুজের সিজন ইতিমধ্যে প্রায় শেষ হয়ে আসছে, যার কারণে তরমুজের দামও বাড়তে শুরু করেছে। কিন্তু লোকজন এই তৃপ্তির জন্যে, বিশেষ করে এই গরমে একটু স্বস্তির জন্যে ডাব, পয়সা খরচ হলেও ডাব, তরমুজ, বাঙ্গি, পেয়ারা এসব কিনে খাচ্ছেন এবং কিছুটা স্বস্তি পাচ্ছেন। বিশেষ করে দোকানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই কিন্তু বেশ কয়েকটি আখের রসের দোকান আছে এবং বিভিন্ন শরবতের দোকান আছে, বিশেষ করে লেবুর শরবত, লবণ দিয়ে এবং হালকা চিনি দিয়ে লেবুর শরবত খাচ্ছেন লোকজন। এবং আমরা এক মানবিক যে কিছু বিষয়ও আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন মোড়ে, গতকাল পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন মোড়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অথবা কয়েকজন বন্ধু মিলে তারা ট্যাং, সাধারণ মানুষদের শরবত এবং পানি পান করাচ্ছেন। দুলাল, আপনি আছেন, সঙ্গেই থাকবেন। আমাদের আরেক সহকর্মী রাজশাহী থেকে যুক্ত হয়েছেন রাশিদুল হক রুশো, কথা বলছি তার সাথে। রুশো, বুধবার হিট অ্যালার্ট জারি করা 3 বিভাগের মধ্যে চট্টগ্রামে কিছুটা বৃষ্টি হয়েছে। রাজশাহীতে আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং আজ এই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে? আরও জানতে চাই, এই অতি তাপপ্রবাহ আর কতদিন চলতে পারে, এ নিয়ে আবহাওয়া বিভাগ কি বলেছে? মুন্নি, আপনার শেষের প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, আসলে আবহাওয়া বিভাগের যেটি তথ্য আমরা জানতে পারছি যে এই রাজশাহী সহ উত্তরাঞ্চলে যেটি আসলে ভারী বর্ষণ, সেটি হতে 4 তারিখ বা 5 তারিখ নাগাদ সময় লাগতে পারে। তো আবহাওয়া অফিস থেকে এমনটি কিন্তু বলা হচ্ছে। এর মধ্যে আসলে খুব স্বল্প পরিমাণে বৃষ্টি হলেও সেটি আবহাওয়ায় শীতলের ক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে এমনটি কিন্তু নয়। তো সেই জন্য আরও হয়তো 3 দিন অপেক্ষা করতে হচ্ছে যে ভারী বৃষ্টির জন্য। এর পাশাপাশি আজকের যে তাপমাত্রা সেটি গতকালের চেয়ে কিছুটা কমেছে। গতকাল আমরা দেখেছিলাম যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 42 ডিগ্রি সেলসিয়াস, আজকে 1 ডিগ্রি কমেছে, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ এটি দিনের তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে। এর পাশাপাশি যেটি হয়েছে যে এই তাপমাত্রা যেমন যে প্রচণ্ড ধরনের গরম তো রয়েছে, এর সাথে আজকে যে বিষয়টি হয়েছে গরমের সাথে বাতাস বইছে, সেই বাতাসটিও অনেকাংশে গরম বাতাস, অর্থাৎ বাহিরে যারা বের হচ্ছেন তাদের কিন্তু বেশ কষ্ট ভোগ করতে হচ্ছে, কারণ এই নিঃশ্বাসের সাথে গরম বাতাস সেটি কিন্তু আরও এক ধরনের অসহনীয় অবস্থা সৃষ্টি করছে। আমি সকালের দিকে গিয়েছিলাম পদ্মাপাড়ের দিকে, সেদিকে মানুষজন অনেক সময় কাজের ফাঁকে ফাঁকে তারা এসে বিশ্রাম নেন। তো তারাও যেটি বলছেন যে এই প্রস্তুতি আসলে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ শরীর থেকে ঠিক মানে যে পরিমাণ ঘাম নির্গত হবার কথা সেটি হচ্ছে না, কিন্তু প্রচণ্ড ভেতরে গরম অনুভূত হচ্ছে। এর পাশাপাশি এই গরম বাতাসটিও কিন্তু একরকম জনজীবন অস্থির করে তুলছে। পাশাপাশি আমরা চট্টগ্রামের খবর যেমন শুনছিলাম, এই গরম থেকে পরিত্রাণ পাবার জন্য রাজশাহী সিটি কর্পোরেশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এটি সাময়িক পদক্ষেপ, যেমন তারা নগরের গুরুত্বপূর্ণ 12টি পয়েন্টে বুথ করেছে, স্বাস্থ্যসেবা বুথ করেছে, সেখান থেকে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন এগুলো সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি এখানে সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন, যে কোনো পথচারী যদি রাস্তার মধ্যে অসুস্থ বোধ করেন সেখানে গিয়ে তারা তাদের রক্তচাপটি মেপে নিতে পারবেন, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অ্যাম্বুলেন্সেরও ব্যবহার করা
করা হয়েছে, তাৎক্ষণিক প্রয়োজন হলে সে অ্যাম্বুলেন্স সেবাও পাওয়া যাবে। এর পাশাপাশি রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি উদ্যোগেও নগরীর মোড়ে মোড়ে বিশুদ্ধ পানি, স্যালাইন, শরবত এগুলো কিন্তু সরবরাহ করা হচ্ছে শ্রমজীবী মানুষদের জন্য। তো এইভাবে আসলে মানুষজন, পাশাপাশি অন্যদিকে ধর্মীয় বিষয়ও রয়েছে, যেমন বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে, পাশাপাশি মানুষের কিছুটা সামাজিক বিষয় রয়েছে। আমরা আজকে খবর পেয়েছি যে আপনি খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। তাপপ্রবাহের এই মুহূর্তের খবর নিয়ে চট্টগ্রাম থেকে মাইনুদ্দিন দুলাল এবং রাজশাহী থেকে রাশিদুল হক রুশো আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন।